রাজধানীর বিমানবন্দর স্টেশনে বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কবলিত বগিটি উদ্ধারের পর দুপুর 12:30টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে ট্রেন শিডিউলে নেমে আসে বিপর্যয়। ট্রেনের বগি লাইনচ্যুত হবার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপাতত তো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের তথ্য আমরা পেয়েছি। কখন এই শিডিউল বিপর্যয় আবার স্বাভাবিক সময় ফিরে আসবে এবং যেসব যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন তাদের কি অবস্থা? দেখুন, আজকে সকাল ৮টা ১০ মিনিটে যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনের একটি বগি আসলে লাইনচ্যুত হয়। এরপরেই ঢাকাগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ঢাকায় ঢুকতে আসলে দেরি হয়েছে এবং এই ট্রেনগুলো ঢাকায় ঢোকার পরে কিন্তু আবার যাত্রী নিয়ে ঢাকা থেকে আসলে তার যে গন্তব্য, বিভিন্ন যে গন্তব্য, সেই গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এই জায়গাটিতেই মূলত আসলে শিডিউলের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি হয়েছে। আমরা সবশেষ যে তথ্য পাচ্ছি যে তিতাস কমিউটার যে ট্রেনটি, এটি এখানে এই বিমানবন্দর স্টেশনে আসার কথা ছিল 10টা 10 মিনিটে। এখন 1টারও বেশি সময় বাজে, এই ট্রেনটি এখনো আসেনি। এরপরে কিশোরগঞ্জ এক্সপ্রেস একটি ট্রেন আছে, সেই ট্রেনটিও এখন ঢাকায় আছে বলে এখান থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে। এবং একই সাথে আমরা সিলেটগামী একটি ট্রেন, সেই ট্রেনটি 11টার সময় এই বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল, যেটি যাত্রীরা এখনো অপেক্ষা করছেন। এবং এই যাত্রীদের দীর্ঘ যে ভোগান্তি, সেই ভোগান্তি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। অনেক যাত্রী বলছেন যে এরকম শিডিউল বিপর্যয় হয়েছে, ট্রেন আসতে দেরি হয়েছে, আগে থেকে যদি রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দিত তাহলে তাদের এই ভোগান্তির মধ্যে আসলে পড়তে হতো না। তবে কিছুক্ষণ আগে উদ্ধারকারী যে ট্রেন এখানে এসেছিল বিমানবন্দর এলে, সেই যমুনা এক্সপ্রেসে যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেই ট্রেনের লাইনটি আসলে তারা তুলেছে। কিছুক্ষণ পরে এটি কমলাপুর রেল স্টেশনে নিয়ে যাওয়া হবে। এটি কমলাপুর রেল স্টেশনে নিয়ে গেলে এখানকার যে 4টি লাইন, সেই 4টি লাইনই সচল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যিনি ডিউটিরত যে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আস্তে আস্তে শিডিউলের যে বিপর্যয়টি ছিল সেটি কাটতে শুরু করেছে। তবে যেহেতু সকালে 8টা 8:30টার পর থেকে ঢাকায় ঢুকতে সব ধরনের ট্রেন দেরি করেছে প্রায় 12টা পর্যন্ত, সেক্ষেত্রে এই যে শিডিউলের যে বিপর্যয়টি হয়েছে এটি কাটতে কিছুটা সময় লাগবে। তবে তারা আশা করছেন যে বিকেলের মধ্যে এই যে সমস্যাটি আছে সেই সমস্যাটি পুরোপুরি সমাধান হয়ে যাবে এবং যাত্রীদের আর অপেক্ষা করতে হবে না। তবে রেলওয়ে কর্তৃপক্ষ এই যে দুর্ঘটনা এবং যে শিডিউল বিপর্যয় হয়েছে, যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। কিছুক্ষণ পরপর তারা মাইকের মাধ্যমে যাত্রীদেরকে জানিয়ে দিচ্ছেন যে তাদের যে গন্তব্যের যে ট্রেনটি সেটি এখন কমলাপুর রেল স্টেশনে আছে, সেটি কিছুক্ষণ পরে আসবে। যেহেতু সময় দেরি হচ্ছে, সে কারণে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছে। তবে যাত্রীরা একটি বিষয় বারবার করে বলছেন যে এমন দুর্ঘটনা ঘটবে এবং দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি লাঘবে রেলওয়ে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার জন্য এখানকার যাত্রীরা আহ্বান জানাচ্ছেন। তো আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, সে বিষয়ে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।